হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে অটোমেটিক রাইটিং চ্যানেল মেসেজ নেব ভাবছি। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই কানের দুলটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই কানের দুলটি। কেমন? আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। কেমন? হ্যালো পাইল 1, যারা এই কানের দুলটি পছন্দ করেছেন, বড় কানের দুলটি, তাদের যে রিডিংটা এসছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কেমন? তো আপনাদের রিডিংটা এরকম এসছে যে, আমারও যে একটা নরম হৃদয় আছে, বহুদিন সেটার কথা ভুলেই গেছি। হার্টে হাত রেখে জিজ্ঞেস করা হয়নি তোকে, তোর কি চাই, কি পেলে তুই খুশি হোস। সেই থেকে বেচারা হৃদয় ঘ্যান ঘ্যান করতে করতে একসময় চুপ করে গেছে। বহুদিন কথা হয় না তার সাথে। আজ হঠাৎ তোর কথা ভীষণ মনে পড়ছে। তোকে খুঁজতে গিয়েই আমাকে আমার হৃদয়ে ডুব দিতে হলো। কারণ একমাত্র এই জায়গাতেই তো তুই থাকিস। তোকে ভুলতে গিয়ে নিজেকেই কেমন ফাঁকি দিয়েছি। কোথায় আছিস? কেমন আছিস? জীবনের কত রং নিয়ে তোকে ভালোবাসি বলেছিলাম। সাত সুরে গানে গানে রঙিন জীবন কাটানো হলো না আমার। বারবার খুঁজছি, ফোনটা হাতে নিয়ে খুঁজে যাচ্ছি। ভীষণ কথা বলতে ইচ্ছে করছে। তোর ওই মিষ্টি কণ্ঠস্বরটা আবারও শুনতে ইচ্ছে করছে। তুই ভালো করেই জানিস আমি কোনো কালেই মনের কথা গুছিয়ে বলতে পারতাম না। জীবনটাই এলোমেলো হয়ে গেছে। সামনে মায়ের মন্দিরে রোজ ঘন্টা বাজে এখনও। কতবার ঘন্টা বাজিয়ে মাকে বলেছিলাম তোকে আমার চাই, হলো না পাওয়া। আজ তো আর কোনো পথ খোলা নেই। ভীষণ মন খারাপ হয় যখন একা থাকি, যখন তোকে খুঁজি। তোর কথা মনে পড়ে। তোর কথা মনে পড়লেই কেমন যেন আনমনা হয়ে পড়ি। বারবার তোকে খুঁজি, পাবো না জেনেও। হতেই পারতো জীবনটা অন্যরকম। আজ হয়তো আমি একা থাকতাম না। যাকগে, মনের কষ্টটাকে আবার বন্ধ করে রেখে ঘুম পাড়িয়ে দেব। তুই ভালো থাকিস। আমার যে মনটা তোর ভীষণ পছন্দের ছিল, সেটা আজও তোরই আছে। তো পাইল 1-এর বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে, এক তো মনে হচ্ছে যে আপনাদের যে রিলেশন, আপনি মানে যার মেসেজ এসছে, আপনি কার কথা ভেবে আজকে রিডিং দেখতে এসেছেন সেটা বলতে পারবো না। কিন্তু যে মুহূর্তে মেসেজটা আসছিল, তো যিনি মেসেজ দিচ্ছেন, আমার মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কটা খুব ছেলেবেলার, মানে স্কুল লাইফে, কলেজ লাইফের একটা বন্ধুত্ব ছিল আপনাদের মধ্যে। সেই সময়কার একটা ছেলে মানুষই প্রেমের ব্যাপার, ভাইবসটা আমি বারবার এখানে পাচ্ছি। আজ সে হয়তো একা থাকে, আজ সে হয়তো বিদেশে থাকে, আজ সে হয়তো কাজের ব্যস্ততার মধ্যে রয়েছে। আপনারা হয়তো মানে দুজনের নিজের নিজের জগতের মধ্যে আছেন। তো এরকম একটা সিচুয়েশনে এরকম কেউ আপনাকে এই মেসেজটা আজকে দিতে চাইছে। আপনি ভালো বুঝতে পারবেন যে কে হতে পারে। তো আজকের রিডিংটা কিন্তু এই ভাইবসটাই বারবার হয়েছে। তবে তিনি যে ভীষণ আপনাকে বাসতেন, হ্যাঁ, সেটা তিনি ফিল করেছেন। আমি যেটা ভাইবসটা পাচ্ছিলাম সেটা হচ্ছে তার আবেগ কম, মানে আবেগ বেশি কিন্তু প্রকাশ কম। হুম তিনি কেমন এলোমেলো হয়ে যাচ্ছিলেন, খেই হারিয়ে ফেলছিলেন কথা বলতে গিয়ে, এবং কথা বলাটা তার কাছে খুব কষ্টকর একটা ব্যাপার। কিন্তু মানে হয় না যে অতিরিক্ত যখন মানুষের কথা শোনার মতো কেউ থাকে না, তখন যে একটা খুব একা বসে থাকলে যে মনে পড়ে কাউকে, তার সঙ্গে যে একটা কথা হয়, সেরকম একজন কারো আর কি ভাইবস আমি পাচ্ছিলাম। যে সব কিছু আছে, তার থেকেও তিনি একটা নিঃসঙ্গতা, একটা একাকিত্ব, একটা পেছনের পাস্টের আপনাদের যে মেমোরি, সেগুলোকে এখনও মানে তার মনের মধ্যে রয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। এবং তিনি ভীষণ অ্যাবসেন্ট মাইন্ডেডের মানুষ, মানে এই করছেন, এই ভুলে যাচ্ছেন, এই একটা কিছু করবেন, ওই একটা ভুলে যাচ্ছেন। এবং তিনি তার জীবনের সমস্যা হচ্ছে তিনি ভীষণ তার একটা
যে কোনো কাজকে ফেলে রাখা বা ডিলে করা তার একটা স্বভাব। মানে এখন করছি না, পরে করছি না তখন। আর ভীষণ মুডি, মানে যে যখন মুড হবে একমাত্র তখনই তিনি কাজ করবেন, না হলে তিনি করবেন না। যে কোনো কিছু আপনার সঙ্গে হয়তো কথা বলা, যোগাযোগ করা, সেরকমই একটা, মানে তার মুডের ওপর নির্ভর করবে। এবং তিনি ভীষণ ওই কাজ ফেলে রাখা এক ধরনের মানে ভাইবস আমি পাচ্ছিলাম, যে তার মধ্যে ওই ওই ব্যাপার আছে। এনার্জি ল্যাক, মানে ল্যাক এনার্জির মানুষ আর কি। তো কোনো কালে হয়তো আপনাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল, আপনাদের ইচ্ছে হয়েছিল যে আপনারা বিয়ে করবেন, হ্যাঁ, সেই নিয়ে তিনি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনাও করেছিলেন, কিন্তু কোনো কারণে হয়তো আপনাদের হয়নি। তো এখন মানে তিনি মনে পড়ছে আপনাকে তার। তো আজকের রিডিংটা এরকমই, খুব সাদামাটা রিডিং যে দিয়েছেন। আপনারাই মনে করে দেখুন, এবং যদি মেলে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার জীবনে এরকম কোনো ব্যক্তি আছে কি না কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল 2, আপনাদের রিডিংটি যেমন এসছে আমি আপনাদের রিডিংটি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে আমার জীবনে তুই একটা রঙিন প্রজাপতি, তোকে পেয়ে আমি খুব খুশি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এত মিষ্টি তুই যে ভালো না বেশি পারা যায় না। আমি কেমন মুগ্ধ হয়ে পড়ি বারবার, হেরে যাই তোর ভালোবাসার কাছে, সরলতা আর মাধুর্যের কাছে। তোকে পেয়ে আমি পূর্ণতা অনুভব করি, অনেক অনেক কথা বলতে ইচ্ছে করে, খুব খুব ভালোবাসতেও ইচ্ছে করে। জানি তোর মতো করে আমায় কেউ ভালোবাসবে না, আগলে রাখবে না। আজ যেন ভীষণভাবে তোকে শুধু বলতে ইচ্ছে করছে ভালোবাসি। তবু জীবন তো থেমে থাকে না, বাস্তবতার যাতায় পিষতে হয় সবাইকে। ভুল বুঝে দূরে ঠেলে দিস না, বড্ড ভালোবাসি রে তোকে ভীষণ ভীষণভাবে। তোকে আমি নিজের করে নিতে চাই, খুব কাছে তোকে আদর করে রাখতে চাই, আরও কথা জানতে চাই, জানাতে চাই। আমিও অনেক কিছু বলা হয়নি এখনও জীবনের গল্প। তোর আমার নতুন জীবন শুরুর আগে অনেক অনেক সত্য কথা জানাতে চাই। ভারী মিষ্টি তুই, এমন মিষ্টিই থাক, আমার হয়ে থাক। কথা দিচ্ছি তোর হয়েই থাকবো, নিজের করে বেঁধে রাখবো। পারবি তো একসাথে পথ চলতে? অনেকটা পথ যেতে হবে কিন্তু। ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। তো পাইল 2-এর বন্ধুরা, খুব মিষ্টি একটা রিডিং এসছে, আর খুব ইনোসেন্ট একটা প্রেম, সরলতায় পরিপূর্ণ প্রেম। তবে হ্যাঁ, এখানে একটা সোলমেট গন্ধ আমি পাচ্ছি, হার্ট টু হার্ট কানেকশান মনে হচ্ছে আপনাদের। এবং এই রিডিংটা এরকম এসছে, মানে একবার মনে হচ্ছে যে আপনারা খুব ছোটোবেলার বন্ধু, টিনেজ, সেই এজের নতুন প্রেম শুরু হয়েছে। না হলে এটা মনে হচ্ছে যে আপনারা যে বয়সে হোক, মিডিল এজ বা টিনেজ, যেখানেই হোক, প্রেমটা নতুন শুরু হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর একটা হার্ট টু হার্ট কানেকশান বোঝা যাচ্ছে। ভালোবাসার তীব্রতা অনেক বেশি আপনার প্রতি তার এই মুহূর্তে, কারণ বারবার তিনি ভালোবাসি কথাটাই তিনি আপনাকে জানাতে চেয়েছেন। বিশেষ সেরম কিছু নেই, তবে হ্যাঁ, আপনাকে তার বিয়ে করার ইচ্ছা আছে, এবং বহু দূর, মানে সারা জীবন আপনার সঙ্গে কাটানোর ইচ্ছে এই মুহূর্তে তার রয়েছে। আপনার পুরোটাই ওনার ভীষণ ভালো লাগে, মিষ্টি আপনার কথা, আপনার সরলতা, আপনার মাধুর্য তাকে মুগ্ধ করে, সে কথা তিনি বারবারই বলেছেন। তবে হ্যাঁ, আর একটা কথা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে তিনি না আপনাকে কিছু কথা বলতে চান। মানে আমার মনে হচ্ছে নতুন রিলেশন, তো সেই কারণে আপনার কিছু কথা ওনার জানা হয়নি, ওনার কিছু কথা এখনও বলা হয়নি, হয়তো সেই পরিবেশ পরিস্থিতি আপনাদের এখনও হয়ে ওঠেনি, বা হলেও কিছু কথা বলা হয়নি, এরকম একটা ভাইবস পাওয়া যাচ্ছে। তিনি তার অনেক কিছু কথা, হয়তো নিশ্চয়ই সেখানে কিছু সিক্রেট থাকতে পারে, যে কথাগুলো তিনি কাউকে বলতে পারেননি, আপনাকে জানাতে চান, এরকম একটা ভাইবস আমি এখানে পাচ্ছি। তো খুবই মিষ্টি এবং শর্ট রিডিং এসছে আজকে। পাইল 1 এবং 2 দুটোতেই ভীষণ শর্ট রিডিং এসছে। আর যদি ভালো লেগে থাকে, আপনাদের সঙ্গে ম্যাচ করে থাকে, তাহলে বন্ধুরা জানাবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার অনেক ভালোবাসা নেবেন। খুব ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।